আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে খেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর হাতে ছিন্ন বিচ্ছিন্ন। তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। নড়াইলে 4 জন নিহতের ঘটনায় গ্রেফতার 10। সর্বশেষে জানাবো, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বললেন নাহিদ ইসলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জে খেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর হাতে ছিন্ন বিচ্ছিন্ন। মুন্সিগঞ্জ সদর উপজেলায় ক্ষেত থেকে একটি কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে মোস্তাকিম বয়স 8 নামে এক শিশুর আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাছাড়া ডান পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে শিশুটি। বৃহস্পতিবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোস্তাকিম ওই গ্রামের আলামিনের ছেলে। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বলে জানিয়েছে শিশুটির পরিবার। মোস্তাকিমের বাবা আলামিন বলেন, দুপুর 2টার দিকে মোস্তাকিম খেলতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে আলু খেতে গেলে সেখানে লাল টেপ পেঁচানো একটি বস্তু পড়ে থাকতে দেখে কুড়িয়ে হাতে নিতে নেয় মোস্তাকিম। এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হলে তার ডান হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পা মারাত্মকভাবে ক্ষত বিক্ষত হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা গিয়ে দেখি মোস্তাকিমের হাত ও পায়ে দিয়ে রক্ত ঝরছে। সে মাটিতে পড়ে আছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিস্ফোরিত ককটেলের অংশগুলো। তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তার নাম চূড়ান্ত করা হয়। বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এক ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, বগুড়া 6 আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 এবং ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নড়াইলে 4 জন নিহতের ঘটনায় গ্রেফতার 10। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা ছেলে সহ 4 জন নিহতের ঘটনায় 69 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 40 থেকে 50 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত 11টা 45 নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া। পুলিশ জানায়, দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 10 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তুফান মোল্লা, লাজুক ওরফে সূর্য শিকদার, সদর মোল্লা, জসিম মোল্লা, হালিম ফকির, রনি শিকদার, মুশফিকুর রহমান, মোফাজ্জেল, শাকিল শেখ, অলিভ ও অচিন্ত টিকাদার। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বললেন নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। 24-এর অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো। তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণখেলাপিদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন তিনি।